ডিম রান্না শুনলেই সবাই আগে ঘ্যান ঘ্যান করে যে ডিম রান্না। আজকে ডিম রান্নাটা একদম অন্যরকমভাবে বানাবো বন্ধুরা, একদম সহজ এবং সিম্পলভাবে। এইভাবে ডিম রান্না করলে সবাই কিন্তু ভাত চেটেপুটে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা দেখে নিই। প্রথমেই দেখো আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2 থেকে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে ডিম রান্না করলে সবাই দেখবে অনেক মজা করে খাবে। এই ডিম রান্নাটা যদি থাকে মাংসকে কিন্তু হার মানাবে। তো এখানে দেখো পেঁয়াজটা হালকা কালার চলে এসেছে বা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি সমস্ত কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, হলদি পাউডার 1/2 চা চামচ, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই রান্নাটা দেখতে সহজ কিন্তু খেতে ভীষণ মজা। এইভাবে তোমরাও একবার ট্রাই করবে। তো এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করেছিলাম বা বাটা যাই বলো না কেন, এবার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সিল বাটাতেও করতে পারো, মিক্সার মেশিনেও করে নিতে পারো। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে কিন্তু কষাবে ততই কিন্তু টেস্ট হবে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো 2-3 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, আর এখানে দেখো মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা যেখানে থাকি একদম রাস্তার পাশেই বাড়িটা বলতে পারো। সব সময় কিন্তু গাড়ি ঘোড়ার শব্দ আসে। তো এখানে দেখো আমি এডিট করার সময় অনেক গাড়ির শব্দ আসছে, তবে কিছু করার নেই, আমি এইভাবেই এডিট করে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটুখানি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু এই পানিটাতেই ডিমটা রান্না হয়ে যাবে, আর কোনো রকম পানি লাগবে না। তো এবারে আমি ওই যে কাঁচা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাঁচা ডিম এইভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করবে। আর এখানে দেখো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ভাজাভুজি কোনো ঝামেলা নেই, একদম অল্প সময়ের মধ্যে এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর এই রেসিপিটা অনেক সবাই কিন্তু পছন্দ করে, আমার মনে হয় তোমাদেরও পছন্দ হবে। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে ওপরে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে রান্নাটা একদম শেষের দিকে, তুমি চাইলে এটা ডিমটা উল্টে নিতেও পারো বা এভাবে পরিবেশন করতে পারো। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। তো আমি এখানে একটুখানি ডিমগুলো উল্টে পাল্টে নিলাম। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এই ডিমের রেসিপিটি পরিবেশন করো। আশা রাখছি সবাই খেয়ে তৃপ্তি পাবে, মাংসকেও হার মানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।